নমস্কার, সোমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার বানিয়ে দেখাবো। এই তেঁতুলের আচার কিন্তু পুরো 1 বছর পর্যন্ত কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য এখানে পাকা তেঁতুল নিয়েছি। তো তেঁতুলের পরিমাণ নিয়েছি এখানে 500 গ্রাম। এবার এই যে তেঁতুলের গায়ে যে শিরগুলো দেখছেন, মানে শিরাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ফেলবো না, সব সমেত আমি আচারটা বানাবো। আপনারা চাইলে কিন্তু তেঁতুলের গায়ের এই যে শিরাগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে পারেন। তো এদিকে আমি এই তেঁতুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি এখানে 4টে শুকনো লঙ্কা, আর এই যে চামচ দেখছেন, এই চামচ মেপে আমি 2 চামচ এখানে মৌরি নিয়ে নেব। আর এই চামচ মেপেই এখানে হাফ চামচ মতো নেব 5 ফোড়ন। এবার এই সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে এটা গুঁড়ো করে নেব। তো প্রথমেই কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নেব, নিয়ে আগে শুকনো লঙ্কাটা বেশ লালচে করে ভেজে নেব। তো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব, মানে 5 ফোড়ন, মৌরি, এগুলো পরে দিয়ে ভাজবো। আগে শুকনো লঙ্কাটা ভেজে নেব, তারপর 5 ফোড়ন আর মৌরিটা ভেজে নেব। মশলাটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন মশলাটা একটা প্লেটের উপরে নামিয়ে নেব। নিয়ে আগে মশলাটা ঠান্ডা করে নেব, তারপর মশলাটা গুঁড়ো করে নেব। তো এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটা যখন বেশ গরম হবে তখন এর মধ্যে আখের গুড় দিয়ে দেব। তো যেহেতু আমি 500 গ্রাম তেঁতুলের আচার বানাচ্ছি, তো তার জন্য এখানে আমি প্রায় 1 কেজি 250 গ্রাম মতো আখের গুড় দিয়েছি। কারণ তেঁতুল ভীষণই টক, এখানে আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। তো এখানে আঁচটা মিডিয়ামে রেখে এই গুড়টা কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। তো গুড়টা যখন বেশ ফুটে উঠবে, এইভাবে টকবক করে ফুটবে, এই পর্যায়ে এসে এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার বানাচ্ছি, তবে আমি মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি। আমার একটু মিষ্টি মিষ্টি আচার খেতে ভালো লাগে। তো আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার তেঁতুলটা দেওয়ার পর এই গুড়ের সাথে বেশ ভালো করে এটা ফুটিয়ে নেব। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম আঁচেই কিন্তু এই আচারটা বানাতে হবে। এই আচার যদি আপনারা এইভাবে বানান তাহলে কিন্তু এই আচারটা সারা বছর ভালো থাকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আপনারা কিন্তু এর মধ্যে বিট নুনও দিতে পারেন, অর্ধেক বিট নুন আর অর্ধেক এমনি সাদা লবণ দিয়ে এটা বানাতে পারেন। তো বিট নুন আমার কাছে নেই, তো যার জন্য আমি সাদা লবণ দিয়েছি এর মধ্যে। তো দেখুন আচারটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। এই সময় কিন্তু স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের তলায় কিন্তু আচারটা লেগে যেতে পারে। তো যখন দেখবেন যে এরকম নাড়তে নাড়তে আচারটা বেশ ঘন হয়ে এসেছে, মানে যখন দেখবেন যে কড়াইয়ের গায়ের থেকে আচারটা উঠে আসছে, তখন বুঝবেন যে আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আরও একটু সময় হবে আচারটা। এই পর্যায়ে এসে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পর্যায়ে এসে আচারটা কিন্তু দেখুন কড়াইয়ের গায়ের থেকে বেশ উঠে আসছে। তো আচারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। তো এই তেঁতুলের আচারটা এখন গরম আছে, তো তার জন্য একটু পাতলা লাগছে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আচারটা বেশ খানিকটা জমে যাবে। তো এবার এই ভাজা মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। তারপর এই আচারের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই আচারটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আচারটা আগে ঠান্ডা করে নেব, তারপর কোনো পরিষ্কার কাচের জারের মধ্যে ভরে রাখবো। তো এখানে বলে রাখি, কাচের জারের মধ্যে রাখার আগে খেয়াল রাখবেন কাচের জারের মধ্যে যেন কোনো রকম জল না থাকে,
কাচের জারটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু আচারটা রাখবেন। আর আচারটা যখন তুলবেন তখন খেয়াল রাখবেন যে চামচ দিয়ে তুলছেন সেই চামচটা যেন ভিজে না হয়। তো এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের তেঁতুলের আচার সারা বছর ভালো থাকবে। তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।